কাশ্মীর পৃথিবীর ভূস্বর্গ, পাহাড়, হ্রদ, ফুলের উপত্যকা, প্রকৃতির নিঃসন্দেহ এক বিস্ময়। কিন্তু সেই স্বর্গে আজ বইছে রক্তের ধারা। 23 এপ্রিল 2025, পহেলগাম। হঠাৎ গুলির শব্দে কেঁপে ওঠে বায়ুসরণ উপত্যকা। সবুজ ঘাসের বুকে লুটিয়ে পড়ে 26 নিরপরাধ প্রাণ। বলা হয় সন্ত্রাসবাদী হামলা, কিন্তু প্রশ্ন একটাই, কে এই সন্ত্রাসবাদী? এই প্রশ্নের পেছনে লুকিয়ে আছে 7 দশকের রাজনৈতিক প্রতারণা। চলুন ফিরে যাই সেই সূচনা লগ্নে 1947 সালে। ভারত ভাগের সময়ে কাশ্মীরের শাসক ছিলেন হিন্দু মহারাজা হরি সিং, অথচ রাজ্যের 77% মানুষ ছিলেন মুসলমান। তিনি ভারত বা পাকিস্তান কোনো পক্ষেই যোগ দিতে চাননি, চেয়েছিলেন স্বাধীনতা। কিন্তু 1947 সালের অক্টোবরে পাকিস্তান সমর্থিত উপজাতি বাহিনী কাশ্মীর আক্রমণ করলে তিনি ভারতের সাহায্য চান এবং স্বাক্ষর করেন অন্তর্ভুক্তি চুক্তিতে। শর্ত ছিল কাশ্মীরের স্বায়ত্তশাসন বজায় থাকবে। এই প্রতিশ্রুতি রূপ নেয় সংবিধানের ধারা 370-এ। আজ কাশ্মীর 3 ভাগে বিভক্ত। ভারতের নিয়ন্ত্রণে জম্মু, কাশ্মীর উপত্যকা এবং লাদাখ, পাকিস্তানের নিয়ন্ত্রণে আজাদ কাশ্মীর ও গিলগিট বালতিস্তান, চীনের দখলে আকসাই চীন ও শাক্সগাম ভ্যালি। লাইন অফ কন্ট্রোল LOC 740 কিলোমিটার দীর্ঘ সীমান্ত, যেখানে প্রায়ই সংঘর্ষ ঘটে। কাশ্মীর উপত্যকায় 97% মুসলমান, জম্মুতে 62% হিন্দু, 33% মুসলমান, লাদাখে 46% বৌদ্ধ এবং 40% মুসলমান, পাক অধিকৃত কাশ্মীরে 99% মুসলমান। এই সংখ্যাগুলো কেবল পরিসংখ্যান নয়, এগুলো ইতিহাসের চাপাকান্না। 2019 সালে ভারতের সংবিধানের ধারা 370 বাতিলের পর কাশ্মীরে নামে এক দীর্ঘ অন্ধকার। মোতায়েন হয় 9 লক্ষ সৈন্য, বন্ধ হয় ইন্টারনেট, সীমিত হয় সাংবাদিকতা, কাশ্মীর পরিণত হয় বিশ্বের সবচেয়ে বড় ওপেন এয়ার কারাগারে। কিন্তু এই নিপীড়নের ইতিহাস আরও দীর্ঘ। 1989 থেকে 2023 পর্যন্ত 70,000-এরও বেশি মানুষ নিহত, 8,000-এরও বেশি মানুষ গুম, 229 বেসামরিক নিহত এবং 4,000-এরও অধিক গ্রেফতার। 2017 সালের অপারেশন অল আউট অভিযান পরিচালনা, প্যালেট বন্দুকের গুলিতে 1,500-এরও বেশি চোখ নষ্ট। 2022-23 সালে 5 শতাধিক মুসলিমের ঘরবাড়ি ও দোকান ধ্বংস। কাশ্মীর দখলের এই কৌশল কেবল সেনা দিয়ে নয়, রয়েছে আইনেরও মারপ্যাচ। CAA, যেখানে মুসলমান ছাড়া সবাই নাগরিকত্ব পায়। NRC, মুসলমানদের নাগরিকত্ব সন্দেহে বাতিলের ব্যবস্থা। UAPA, প্রতিবাদীদের কণ্ঠরোধে কালো আইন। ওয়াকফ সংশোধনী বিল, কবরস্থান, মসজিদ, মাদ্রাসার উপর রাষ্ট্রীয় দখলের ছক। এগুলো যেন রাষ্ট্রীয়ভাবে নিপীড়নের এক একটি অধ্যায়। কাশ্মীরি জনগণ শুধু বাঁচতে চায়। তাদের হৃদয় নিংড়ানো দাবিগুলো হলো আত্মনিয়ন্ত্রণের অধিকার, 1948 সালের UN রেজুলেশন অনুযায়ী গণভোট, ধারা 370 ফিরিয়ে দেয়া, সংবিধানের স্বায়ত্তশাসন পুনর্বহাল, সেনা প্রত্যাহার ও AFSPA বাতিল, নিপীড়নের অবসান ও মানবাধিকারের পূর্ণ প্রতিষ্ঠা। একের পর এক মুসলিম বিরোধী পরিকল্পনার পূর্ণ চিত্র যেন ফুটে ওঠে মোদির শাসনে। বর্ণবাদী ও সন্ত্রাসবাদী কার্যক্রম আজ কাশ্মীরকে বানিয়েছে যুদ্ধভূমি। তিনি ভুলে গেছেন ভারতকে গড়তে সবচেয়ে বেশি রক্ত দিয়েছেন মুসলমানরাই। আজ বিজেপি যেন উপমহাদেশে অভিশপ্ত ইহুদিবাদের ছায়া। কিন্তু ভারত ফিলিস্তিন নয়, কাশ্মীর গাজাও নয়। ভারতের চারপাশে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, আর কেউ নীরব নেই। হে আল্লাহ, ফিরিয়ে দিন ইনসাফ, ফিরিয়ে দিন সেই নেতৃত্ব যারা থাকবে মজলুমের পাশে, যারা লড়বে কাশ্মীরের আজাদির জন্য। কাশ্মীর আজও প্রশ্ন করছে, আমার কি অপরাধ?